অধ্যায় নাম্বার 2 সংখ্যাযোগ শ্লোক নাম্বার 20। না জায়তে স্মৃয়ন্তে বা কদাচিন নায়ং ভূতা ভাবিতা বা নয় ভূতে অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণ না হনন্তে হন্যমানে শরীরে। অনুবাদ: আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন, হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। তাৎপর্য: গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ্য অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। জড়দেহের মধ্যে আত্মার কোনো পরিবর্তন হয় না, তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে 6 রকমের পরিবর্তন হয়। মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, সে কিছুকালের জন্য স্থায়ী হয়, তা কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তনই হয় না। আত্মার জন্ম হয় না, কিন্তু যেহেতু সে জড় দেহ ধারণ করে, তাই সেই দেহটির জন্ম হয়। সেখানে আত্মার জন্মও হয় না এবং আত্মার মৃত্যুও হয় না। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত। আর যেহেতু আত্মার কখনো জন্ম হয় না, তাই তার অতীত, বর্তমান বা অথবা ভবিষ্যৎ বলে কিছুই নেই। সে নিত্য, শাশ্বত ও পুরাতন, অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। দেহাত্ম বুদ্ধির দ্বারাই প্রভাবিত হয়ে আমরা আত্মার জন্ম, ইতিহাস প্রভৃতির অনুসন্ধান করে থাকি। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না। তাই তথাকথিত বৃদ্ধ মানুষ ও শৈশব অথবা যৌবনের উদ্যম অনুভব হয়। দেহের পরিবর্তন আত্মাকে প্রভাবিত করে না, বা বৃক্ষ বা জড় জাগতিক অন্য কিছুর মতো আত্মার কখনো ক্ষয়ও হয় না। আত্মা কোনো কিছুর উৎপাদনও করে না। দেহজাত সন্তানেরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। একটি দেহ থেকে উদ্ভূত হওয়ার ফলে তাদের কোনো বিশেষ একজন মানুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। তাই দেহের যে 6 রকমের পরিবর্তন হয়, আত্মা তার প্রভাব থেকে মুক্ত। না জায়তে স্মৃয়তে বা বিপশ্চিচায়নায়ং কুতশ্চিন্ন বভূব কঞ্চিত অজো নিত্যং শাশ্বত হয়ং পুরাণ হনত্তে হন্যমানে শরীরে। এই শ্লোকটির অর্থ ও তাৎপর্য ভগবদ গীতার শ্লোকটির অনুরূপ। কেবল এই শ্লোকে বিপচ্চিত এই বিশেষ শব্দটি ব্যবহৃত, যার অর্থ হল জ্ঞানী অথবা জ্ঞানের সহিত। আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সর্বদাই পূর্ণ চেতন। তাই চেতনাই আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্যে দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়। অনেক সময় মেঘের জন্য অথবা অন্য কোনো কারণে আমরা সূর্যকে আকাশে দেখতে পাই না, কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং তাই আমরা তখন সেটিকে দিনের বেলা বলেই নিশ্চিত হই। ভোরের আকাশে যখন একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখনই আমরা বুঝতে পারি যে আকাশে সূর্যের উদয় হয়েছে। ঠিক তেমনই মানুষ হোক বা পশু হোক, কোনো চেতনার প্রকাশ হলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। অবশ্য আত্মার চেতনা ও পরমাত্মার চেতনার মধ্যে পার্থক্য রয়েছে, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ, ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। স্বতন্ত্র জীবাত্মা চেতনা বিস্মৃত প্রবণ। সে যখন তার প্রকৃত স্বরূপের কথা ভুলে যায়, তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও জ্ঞানের আলোক প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন। যদি তাই হতো, তাহলে কৃষ্ণের ভগবদ গীতার শিক্ষা অর্থহীন হয়ে পড়ত। আত্মা 2 রকমের, অনু আত্মা ও পরমাত্মা বা ভিভু আত্মা। পরমাত্মা ও জীবাত্মা উভয়ের বৃক্ষ সদৃশ্য।
জীবদেহের হৃদয়ে অবস্থিত, যিনি সব রকম জড় বাসনা ও সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার উৎস, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। আর অর্জুন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীবাত্মা। তাই শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার যথার্থ প্রতিনিধি স্বগুরুর কাছ থেকে তার এই পরম তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়োজন হয়। হরে কৃষ্ণা।